যে জাহাজকে মানুষ বলেছিল অডুবো, সেই জাহাজই মাত্র এক রাতেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডিতে পরিণত হবে। এটা কেউ ভাবতেই পারেনি। আর আজও প্রশ্ন রয়ে গেছে, টাইটানিক কি সত্যিই দুর্ঘটনায় ডুবেছি, নাকি সেই রাতের অন্ধকারে লুকিয়েছিল কিছু অজানা রহস্য? 1912 সালের এপ্রিল, সমুদ্রের বুকে ভাসছে এক বিশাল প্রাসাদ, টাইটানিক। আলো, গান, সাজসজ্জা, সব যেন স্বপ্ন। যাত্রীরা বিশ্বাস করে নিয়েছিল এই জাহাজ কখনো ডুববে না। কিন্তু সেই দিনের সমুদ্র ছিল অস্বাভাবিকভাবে শান্ত। এতই শান্ত যে দূরের কোনো বরফখণ্ড চোখে পড়ছিল না। শান্ত সমুদ্র আসলে ছিল নীরব বিপদের ইঙ্গিত। সারাদিনে 6টি বরফ সতর্কবার্তা এসেছিল, কিন্তু বেশিরভাগই রেডিও অপারেটরের সামনে স্তূপ হয়ে পড়েছিল। অনেক মেসেজ ক্যাপ্টেনের কাছেই পৌঁছায়নি। একটি ভুল, যার মূল্য ছিল হাজার প্রাণের সমান। রাত নামার সাথে সাথে সমুদ্র আরও নীরব হয়ে যায়। দেখে থাকা প্রহরীরা দূরবীন ছাড়াই অন্ধকারে তাকিয়েছিল। হঠাৎ দূরে দেখা গেল একটা অদ্ভুত সাদা ছায়া, এক পাহাড়ের মতো বিশাল বরফখণ্ড। রাত 11:40। প্রহরীর চিৎকার ছুড়ে দিল মৃত্যুবার্তা। আইসবার্গ রাইট অ্যাহেড। ইঞ্জিন রিভার্স হলো, জাহাজ বাঁক নিতে শুরু করলো, কিন্তু দেরি হয়ে গেছে। অদ্ভুত ঘষাঘষির শব্দ। শব্দটা ছোট, কিন্তু ক্ষতটা ছিল ভয়ঙ্কর। 5টি কম্পার্টমেন্ট ভেঙে পানি ঢুকতে শুরু করলো। আর ডিজাইনের নিয়মেই ছিল, একটি বেশি কম্পার্টমেন্ট ডুবলে জাহাজের ভাগ্য সিল হয়ে যাবে। যাত্রীরা তখনও বিশ্বাস করতে পারেনি যে তারা মৃত্যুর দিকে এগোচ্ছে। কেউ চা খাচ্ছে, কেউ গান শুনছে, অথচ নিচের দিকে জাহাজের ভেতরে রুমগুলো পানিতে ভর্তি হতে থাকে। 12টা বাজতেই শুরু হলো লাইফবোট নামানো, কিন্তু মানুষ ছিল 3000-এর মতো। লাইফবোট ছিল অর্ধেকেরও কম। ডেক জুড়ে আতঙ্ক, কান্না, চিৎকার। হাওয়া এত ঠান্ডা, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। প্রতি মুহূর্তে টাইটানিক সামনের দিক থেকে নিচু হতে থাকে। আলো টিম টিম করে নিভে যায়। দূরে ব্যান্ড বাজাতে থাকে শেষ সঙ্গীত। এক অদ্ভুত শান্তি, যেন তারা জানে শেষ সময় এসে গেছে। রাত 1:45 জাহাজ ভেঙে গেল দুটুকরো হয়ে। মানুষ নিচে পড়ে গেল বরফময় সমুদ্রে। 20 মিনিটের মধ্যেই চিৎকার থেমে যায়। তারপর শুধু নিস্তব্ধ, গভীর অন্ধকার সমুদ্রে। রাত 2:20। টাইটানিক সম্পূর্ণভাবে ডুবে গেল। আর আজও মানুষ প্রশ্ন করে, টাইটানিক কি শুধুই বরফখণ্ডে ধাক্কা লেগে ডুবেছিল, নাকি মানুষের ভুল, অবহেলা আর সময়ের নিষ্ঠুর খেলাই তৈরি করেছিল এক মৃত্যু ফাঁদ? কারণ সত্যি একটাই, বিপদ সবসময় শব্দ করে আসে না। কখনো কখনো নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় ট্র্যাজেডি।